হ্যালো গাইস, তো আজকে আমরা করব ক্লাস 12 এর চ্যাপ্টার পার্ট 2 ফিজিক্সের মধ্যে যেটা রয়েছে ডিজিটাল সার্কিট, ডিজিটাল বর্তনী। তো স্বাগত অভিজিৎ টিউশন চ্যানেলটিতে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে পয়েন্টটিকে বুঝবো সেই পয়েন্টটি হলো যে কি করে আমরা ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা আনতে পারবো। কি করে আমরা ডেসিমেল থেকে বাইনারি পরিবর্তন করব। এটা হলো আমার ফার্স্ট কাজ। মনে করো এক ডেসিমেল সংখ্যা কাকে বলে? যেই সমস্ত সংখ্যা মনে করো এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দ্বারা গঠিত, তাদেরকে আমরা ডেসিমেল সংখ্যা বলবো। যেমন ধরো যে 49 এর ডেসিমেল কী হবে? যেমন দেখো 4ও এখানেই রয়েছে, 9ও এখানেই রয়েছে, সংখ্যাগুলোর মধ্যে রয়েছে না, তাই 49 একটা ডেসিমেল সংখ্যা, যাকে প্রকাশ করা হয় এভাবে। হলো, তাহলে যাকে প্রকাশ করা হয় এভাবে যে 49 নিচে সাফিক্সে 10 দেওয়া হয়। তাহলে ডেসিমেল সংখ্যা নির্ণয় কী করে করবো? সূত্র দেখো, প্রথমে 49টিকে লিখবে, লেখার পরে 2 দ্বারা ভাগ করবে। 2 দ্বারা ভাগ করলে কত হয়? তোমার 24 দুগুণ হয় 48, তাহলে 24। ভাগশেষ কত থাকবে? 1। হলো, 24কে 2 দিয়ে ভাগ করবে, কত আসে? 12। ভাগশেষ কত? 0। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, ভাগশেষ কত? 0। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, ভাগশেষ কত? 0। 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 অক্ষে 2, ভাগশেষ কত? 1। আবার 1কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে তখন ভাগশেষ কত আসবে? 1। তখন এখান থেকে কি আসবে? ভাগশেষ আসবে 1। হলো, তাহলে এই যে তোমার যে নাম্বারগুলো যে আসলো, এই যে নাম্বারগুলো যে আসলো, নিচ থেকে উপরের দিকে লিখে দেবে। যেমন তোমার আসলো এখানে 1 1 0 0 0 আর কি 1, এই যে নাম্বারটা, এটাই হলো তোমার বাইনারি নাম্বার। তাহলে আমাদের কি আসলো? 1 1 0 0 0 1, এটা হলো আমাদের বাইনারি নাম্বার, যাকে এইভাবে সাফিক্সে 2 লেখা হয়। এখন কোনো একটা কোশ্চেনে তোমাকে দিয়ে দিতে পারে এই বাইনারি নাম্বারটিকে এবং বলতে পারে যে এই বাইনারি থেকে দশমিকের পরিবর্তন করো। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো বাইনারি থেকে দশমিকের পরিবর্তন বলতে ডেসিমেলের পরিবর্তন, দশমিক সংখ্যা অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে, তাহলে কী করে করব এটা? মনে করো দিল যে 1 1 0 0 0 1 এর দশমিক সংখ্যা কী হবে, মানে দিক সংখ্যা অ্যাকচুয়ালি। তো এটাকে কীভাবে নির্ণয় করব? প্রথমে এখানে যেরকম আমরা 2 দিয়ে ভাগ করতাম, এখন প্রথমে এখানে তোমরা নাম্বারিং করে নেবে লাস্টের থেকে। এটাকে দেবে 0 1 2 3 4 5। হলো, নাম্বারিং করা। এবার কি করবে? এই যে এখানে যত আছে অর্থাৎ 1 ইন্টু 2 লিখবে, 2 এর পাওয়ারে 0 বসিয়ে দেবে, যোগ 0 ইন্টু 2 এর পাওয়ারে 1 বসিয়ে দেবে, যোগ 0 ইন্টু 2 এর পাওয়ারে 2, যোগ 0 ইন্টু 2 এর পাওয়ারে 3, যোগ 0 ইন্টু 2 এর পাওয়ারে 4, যোগ 0 ইন্টু 2 এর পাওয়ারে 5। লেখা হয়ে গেল। এখন 2 এর পাওয়ারে 0 মানে কত? 1, তাহলে 1 ইন্টু 1, যোগ এখানে কি আসবে? 0 0 0, এখানেও কি আসবে? 0। এখানে 0 3টে 0, এখানে ও সরি, এখানে হবে 1, এটাতে 1 হবে, তাহলে এখানে 1 হবে, এখানে তাহলে 2 2 হবে, কারণ 2 এর পাওয়ারে 1, তাই 2 অক্ষে 2, তাহলে এখানে হবে 2 0 0, এখানে একটা 0, এখানে 0-র সাথে এখানেও ভুল করেছি, এখানে হবে 1। ঠিক আছে, এই যে 1 ছিল 5 নম্বরে, তো 1, তাহলে 1 ইন্টু 2 মানে 32। তাহলে এখানে কি হইতেছে? 1 2, 1 আর 2 3, 3 আর 32 কত হয়?
35। তাহলে ভুল এসে গেল, এখানে একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, ওটাকে কেটে দিই। ভুলটা হলো আমাদের যে আমাদেরকে এখন এখান থেকে লিখতে হবে। তাহলে প্রথমে আমাদের কি ছিল, 1 ইন্টু 2 টু দি পাওয়ারে কি আছে 0, তাহলে 0 যোগ 0 ইন্টু 2 টু দি পাওয়ারে 1 যোগ 0 ইন্টু 2 টু দি পাওয়ারে 2 যোগ 0 ইন্টু 2 টু দি পাওয়ারে 3 যোগ 1 ইন্টু 2 টু দি পাওয়ারে 4 যোগ 1 ইন্টু 2 টু দি পাওয়ারে 5। লেখা হয়ে গেল, মাথা ঠান্ডা করে লিখতে হবে, দেখছি ভুলটা হয়ে গেল। তাহলে এখানে আমাদের কী হবে, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস এখানে 0 প্লাস এখানেও 0 এখানেও 0, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে 32 প্লাস 16 কত হয়, 32 প্লাস 16 হয় আমাদের 48 প্লাস 1, এই যে প্লাস 1, তাই প্লাস 1 আমাদের কত হয় 49। তাহলে আমাদের টোটাল আসলো কত 49। তাহলে আমাদের কার নির্ণয় করলাম, বাইনারি। দেখো আমরা 49-এর বাইনারি কত নির্ণয় করছিলাম, 1 1 0 0 1। তাহলে এখন আবার আমরা কি করলাম, 1 1 0 0 1-এর ডেসিমেল কি নির্ণয় করলাম 49। তাহলে এরকম করে আমরা বাইনারি থেকে দশমিক নির্ণয় করতে পারি। কোনো একটা অঙ্ক যার মধ্যে এরকমও দিতে পারে যে হচ্ছে যে 45.032, এটার যে এটা একটা কি দশমিক সংখ্যা, এর বাইনারি নির্ণয় করতে বলতে পারে। তখন আমরা কি করব, যে অ্যাকচুয়ালি আমরা এখানে কাজ করি 49 নিয়ে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে, সময় কম লাগবে। তাহলে মনে করো 49.032 দিল আমাদের। তাহলে আমরা 49-এর বাইনারি কত নির্ণয় করেছিলাম, 1 1 0 0 0 1। এটা তোমরা প্রথমে নির্ণয় করবে এই পদ্ধতিতে। তাহলে সেটা এখানে লিখে দেবে যে 1 1 0 0 1 লিখলে দশমিক বসাবে। এখন এখানে আমাদের কি আছে 032। এইবার যে এই যে 0.032 সরি 0.032, এই যে এটা যে রয়েছে এর সাথে 2 গুণ করে দেবে। 2 গুণ করলে আমাদের কত আসবে, 2 2 4, 3 2 6, 2 0 0 পয়েন্ট সামনে 0, এরকম আসবে। তাহলে 2 দিয়ে আমি গুণ করলাম, এখানে এই সংখ্যাটা আসলো। তো তোমাদেরকে দেখতে লাগবে এখানে কি শূন্য রয়েছে কি না, যেহেতু শূন্য তো শূন্য বসিয়ে দেবে, হয়ে গেল। তাহলে এখন এই যে যেই সংখ্যাটা আসলো অর্থাৎ 0.064, একে আবার 2 দিয়ে গুণ করবে। কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আমাদের মেন উত্তরটা 1 আসছে ততক্ষণ। তাহলে 0.64 ইন্টু 1, 0.064 ইন্টু 1 করলে আমাদের কত আসে, সরি 1 কেন, 0.064 ইন্টু 2 করলে আমাদের কত আসে 0.128, 0.128। এখনও সামনে শূন্য, তো এখানেও তুমি শূন্য বসাবে। এবার এই যে আসলো 0.128, এটাকে 2 দিয়ে গুণ করবে। 0.128কে 2 দিয়ে গুণ করলে কত আসে 0.256, এটাকেও 0 হবে। এখন 0.256কে আবার 2 দিয়ে গুণ করবে, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 0.512, এখানেও 0ই আসলো। 0.512কে 2 দিয়ে গুণ করবে, করার ফলে আমাদের আসলো 1.024। তাহলে এখানে আমাদের কত আসলো 1, যেহেতু দশমিকের আগে 1 আছে না, সেই কারণে। এবার আমরা যেটা লিখব সেটা হলো এই যে দশমিকের পরে যতটুকু আছে অর্থাৎ 0.24, ঠিক আছে। তো সেই সংখ্যাটাকে আমরা এখন লিখব। তাহলে 0.24 ইন্টু 2, তাহলে 0.024 ইন্টু 2 করলে আমাদের আসে 0.048। সংখ্যাটাই এমন নিলাম যে এত বড় হয়ে যাচ্ছে, তো এখানে আমাদের কত আসছে 0। 0.048 ইন্টু 2 কত আসবে
ইন্টু 2 করলে 0.096, এখানেও আমাদের কি আসবে 0। এবার 0.096 ইন্টু 2 করলে আসবে 0.192। আমি মনে হয় সংখ্যাটা একটু বেশি বড় নিয়ে নিলাম, যার জন্য খালি এরকমই আসছে। তার সাথে ইন্টু 2, তার সাথে ইন্টু 2, তার সাথে ইন্টু 2। আমি সংখ্যাটা একটু বেশি উল্টা পাল্টা নিয়ে নিলাম, যার জন্য এত বড় সংখ্যা আসছে। আর কাজ করবে, পরীক্ষার মধ্যে এত বড় সংখ্যাটা তোমাদেরকে দিবে না, ঠিক আছে? তো আমি এক কাজ করি, এখানে 0.32 জায়গায় আমি নেই যে হচ্ছে 5625, 5625, 49.5625। তাহলে সেম পদ্ধতিতে আমরা যদি করি, সেম পদ্ধতিতে যদি আমরা করি যে 0.5625 ইন্টু 2 করলে আমাদের কত আসতেছে 1.125। তাহলে আমাদের কত আসবে 0.5625 ইন্টু 2 আসবে আমাদের 1.125। এবার এখান থেকে তাহলে আমাদের দশমিকের আগে 1 আছে, তো এখান থেকে আমরা 1 লিখব। এবার দশমিকের পরে যা আছে মানে 0.125 তার সাথে 2 গুণ, 0.125 এর সাথে 2 গুণ করলে আমাদের আসবে 0.25, 0.25। তাহলে এখানে আমাদের 0। এবার এই যে 0.25 এর সাথে 2 গুণ করব, আসবে 0.5, এখানেও 0। এবার এই 0.5 এর সাথে 2 গুণ করব, কত আসবে 1। তাহলে ফাইনালি আমাদের কত আসলো 1। আমাদের উত্তরে কত চাই, যে সূত্রটা কি 2 দিয়ে গুণ করতে করতে কতক্ষণ না পর্যন্ত আমাদের 1 আসছে, ততক্ষণ আমাদের করতেই থাকতে লাগবে। তাহলে কীভাবে লিখবো পদ্ধতিটা, ওই লাস্টের থেকে প্রথম দিকে লিখে দেবো যে 1001। তাহলে এখানে আমাদের যা এসেছিল 49-এরটা, যেটা আমরা আগেই বের করে রেখেছিলাম, সেটা তো আমরা বসালাম। এবার আমরা কি বসাবো, এই যে মানটা আমরা পেলাম 1001, সেটা বসিয়ে দেবো 1001। যেটা বের হলো এটাই হলো আমাদের বাইনারি। কার বাইনারি? 49.5625 এর বাইনারি। এবার চলো আমরা করব যে কি করে এই বাইনারিটি থেকে আমরা ডেসিমেল নির্ণয় করব। তাহলে আমাদের বাইনারিটি কি আছে, যে 11100011001। 110011001। এটা ধরো আমাদের পরীক্ষাতে দিল, এখান থেকে বললো দশমিক নির্ণয় করতে। কি করে নির্ণয় করবে, নাম্বারিং করবে। এটাকে তোমরা 0 1 2 3 4 5 দিতে এবার কি করবে, শূন্যর যে এই পাশে আসছে সেখানে -1 -2 -3 -4 বসিয়ে দেবে, বাস। সূত্র একই। তাহলে 1 × 2^5, সরি লাস্টের থেকে করলে সুবিধা হয়, 1 × 2^0 প্লাস 0 × 2^1 প্লাস 0 × 2^2 প্লাস 0 × 2^3 প্লাস 1 × 2^4 প্লাস 1 × 2^5 করে দেখবে এখান থেকে 49 আসছে, ঠিক আছে। আর যে আছে বাকিটা, সেখানে কি করবে, যে 1 × 2^-4 প্লাস 0 × 2^-3 প্লাস 0 × 2^-2 প্লাস 1 × 2^-1। তাহলে করলে কি আসবে, যে 1/2/4 মানে কত 16, তারপর 1/16 প্লাস এটা তো 0, এটাও 0, এখানে কি আসবে 1/2। 16 আর 2 লসাগু করলে কত 16, এখানে কত আসবে 1, এখানে কত আসবে এখানে 8 2 করে 16, 8। তাহলে 8 যোগ কত 9, 9/16, 9/16 করে দেখো তোমরা, 9/16 কত আসলো আমাদের 0.5625। তাহলে আমাদের কত আসলো, প্রথমেরটা আসলো আমাদের 49, তারপরটা পয়েন্ট ছিল, পয়েন্ট বসিয়ে দিবে, তারপরটা আসলো 0.5625, 0.5625।
25 হয়ে গেল ডেসিমেল। তাহলে এতটুকু বোঝা হলো। এবার আমরা যেটা করব সেটা হলো, পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন আসবে। কোশ্চেনটা হলো যে সর্বজনীন গেট কাদেরকে বলা হয়। তো তখন তোমরা উত্তর লিখবে ন্যান্ড এবং নর গেটকেই সর্বজনীন গেট বলা হয়। তো কেন বলা হয় চলো একটু আলোচনা করি। তাহলে প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এই যে ন্যান্ড গেট, যে যাকে আমরা সর্বজনীন গেট বললাম, তো এখানে কিছু তো আছে যে কেন বলা হয়। তো আমরা প্রথমে কী করব, মৌলিক গেট সম্বন্ধে আলোচনাগুলি করব। মৌলিক গেট কি? মৌলিক গেট হয় 3 ধরনের, একটা অ্যান্ড, একটা নট, আর একটা হয় অর। তাহলে অ্যান্ড গেট দেখতে এরকম, অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে হয় এরকম, সুন্দর একটা ডি বানিয়ে দেবে, এখানে দেবে ইনপুট, এখানে আউটপুট বের করবে এ বি। আউটপুট হবে ওয়াই ইকুয়ালস টু এ অ্যান্ড বি। হলো। যদি জিজ্ঞাসা করে এর সত্য সারণী আলোচনা করো, তাহলে সত্য সারণী বলতে হয় এরকম। সত্য সারণী লিখবে, লিখে প্রথমে একটা বক্স বানিয়ে নেবে, ঠিক আছে। এবার বক্সের মধ্যে এটাকে দুটো পার্ট করবে। এখানে লিখবে ইনপুট, এখানে লিখবে আউটপুট। খুব ভালো করে বুঝো, পরীক্ষার মধ্যে আসলে একেবারে ঝাঁকাঝাঁক লিখে দিবে, একেবারে কমন। এখানে একটা লাইন, এখানে হবে এ বি, ইনপুটে এ আর বি দিচ্ছ, আউটপুটে ওয়াই পাচ্ছ। হলো 1 2 3 4। হলো, সত্য সারণী বানানো শেষ। লিখবে এতে যখন 0, বিতে যখন 0, আউটপুটে কী পাবে, 0-র সাথে 0 গুণ করলে কত হয় 0। এতে যখন 1, বিতে যখন 0, 1-এর সাথে 0 গুণ করলে কী হবে 0। এতে যখন 0, বিতে যখন 1, তখন 0-র সাথে 1 গুণ করলে কী হবে 0। এতে যখন 1, বিতে যখন 1, আউটপুট কী পাবে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1, শেষ। এটা ছিল অ্যান্ড গেটের সত্য সারণী। এবার মনে করো অর গেট। অর গেট দেখতে কীরকম হয়, এখানে এরকম বললাম যে একটা সুন্দর দেখে ডি আঁকবে, এখানে ডিটাকে একটু বিকৃত করে আঁকবে, এরকম একটা বিকৃত ডি। তাহলে কি বললাম, বিকৃত ডি বানিয়ে দেবে। এবার বিকৃত ডি বানানোর পরে দুটো ইনপুট দেবে, একটা আউটপুট দিবে। এ হচ্ছে বি, বি এ বি, এদিক দিয়ে ওয়াই পাবে, ওয়াই এর ভ্যালুটা হবে এ প্লাস বি। হলো, সত্য সারণী বানাও। ইনপুট আউটপুট 1 2 3 4, কারোর হবে না ক্যান্সার। জোকস পার্ট, এখানে ইনপুট দেবে এ বি, আউটপুট পাবে ওয়াই, যেটা কি এ প্লাস বি। তাহলে এখানে তুমি দেবে 0, এখানে দেবে 0 0 যোগ 0 0 0 1 0 যোগ 1 1 1 0 0 যোগ 1 1 1 1। এখানে 1 আর 1 2 হবে না, এখানে 1 আর 1 একই হবে, কারণ এটা বাইনারি। হলো অর গেট। এবার তোমরা পাবে নট গেট। নট গেট দেখতে কীরকম হয়, নট গেট দেখতে হয় এরকম, যে ত্রিভুজ এঁকে দেবে, সামনে বুটলি দেবে, বাস এটাই হলো আমাদের নট গেট। যেখানে একটাই ইনপুট দেওয়ার জায়গা, একটাই আউটপুট পাওয়ার জায়গা, যে আউটপুটটা হয় যেটাই তুমি ইনপুট দেবে তার একটা বার, বাস। এর সত্য সারণী বানানো খুবই সহজ, জাস্ট ইনপুট, জাস্ট আউটপুট, এখানে তুমি দিবে এ, তো পাবে এ বার, যেটা নাকি ওয়াই ইকুয়ালস টু হয়। তাহলে তুমি যদি এখানে 0 দাও তো পাবে 1, আর যদি 1 দাও তো পাবে 0, বাস। এতটুকুই ছিল নট গেটের ফাংশন। ভিডিওগুলি পজ করে 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 তোমরা এই নোটগুলো তুলে নাও, কোনটা অর গেট, কোনটা ন্যান্ড নর গেট, সরি নট গেট, কোনটা অর গেট। এখন আমরা বুঝবো যে ন্যান্ড গেট জিনিসটা কি, যে ন্যান্ড গেট কেন সর্বজনীন গেট বলা হয়, সেই জিনিসটা আমরা বুঝে নিই। তো ন্যান্ড গেট হয়
আমরা লিখতে পারি, খুবই ইন্টারেস্টিং জিনিস এগুলো ডিজিটাল সার্কিট। তো আমরা লিখতে পারি যে NAND ইজ ইকুয়ালস টু নট গেট প্লাস অ্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ড গেট আর নট গেটের মিশ্রণ। অ্যান্ড গেট দেখতে এরকম হয়, অ্যান্ড গেট দেখতে হয় এরকম সুন্দর ডি, যার মধ্যে ইনপুট থাকবে এবং আউটপুট বের হবে, তাই তো। কিন্তু যেহেতু নট আছে, তো নটের মধ্যে আমরা কি দেখেছিলাম, নটের মধ্যে আমরা দেখেছিলাম একটা বুটলি থাকে, এই যে বুটলিটা, এই বুটলিটা গিয়ে তুমি এখানে বসিয়ে দাও, এটা হয়ে গেল ন্যান্ড, এটা হয়ে গেল ন্যান্ড। তাহলে এখানে যে তুমি ইনপুট দিলে এ, দিলে বি, যেটা তুমি পাবে ওয়াই ইকুয়ালস টু, সেটা হবে এ ডট বি তাদের বার। এখানেরও সত্য সারণী আসে, তাহলে সত্য সারণী কি হবে, ট্রুথ টেবিল, ইনপুট আউটপুট এ বি, দিলে তুমি এক না শূন্য, শূন্য, তাহলে শূন্য ইন্টু শূন্য, শূন্য, শূন্যর বার হয় এক, শূন্য এক, শূন্য ইন্টু এক শূন্য, শূন্যর বার হয় এক, এক শূন্য, শূন্য ইন্টু এক শূন্য, শূন্যর বার হয় এক। কিন্তু যখন তুমি দেবে এক আর এক, তখন এক ইন্টু এক এক, একের বার হয় শূন্য। এটা হলো এর সত্য সারণী। ঠিক আছে, এবার আমরা বুঝবো নর গেট। হোয়াট ইজ নর? নর ইজ ইকুয়ালস টু নট প্লাস অর। এবার অর গেট সম্বন্ধে আমরা কি জানি, যে বিকৃত ডি থাকে, তার মাথায় একটা বুটলি দিয়ে দাও, হয়ে গেল এটা নর গেট। তোমরা ছবিটাকে একটু সুন্দর করে এঁকে নেবে। এখানে এ বি ইনপুট, যেটা পাবে ওয়াই আউটপুট, সেটা হবে এ প্লাস বি তাদের বার। তো ইনপুট আউটপুট এ বি, ও এখানে ওয়াই ছিল, ওয়াই 2 3 4, তাহলে এখানে কি দিবে, শূন্য শূন্য, শূন্য যোগ শূন্য শূন্য, শূন্যর বার এক, শূন্য এক, শূন্য যোগ এক মানে এক, একের বার শূন্য, এক শূন্য, এক যোগ শূন্য শূন্য এক, একের বার শূন্য, এক এক, এক যোগ এক এক, একের বার শূন্য। তাহলে এটা গেল নর গেটের সত্য সারণী। এবার কেন এই দুটো গেটকেই সর্বজনীন গেট বলা হয়, যদি পরীক্ষা কোশ্চেন আসে যে কেন ন্যান্ড গেটকে সর্বজনীন গেট বলা হয়, কেন নর গেটকে সর্বজনীন গেট বলা হয়, তখন তোমরা বলবে যে এই ন্যান্ড গেট এবং নর গেট থেকে সমস্ত রকম মৌলিক গেট প্রস্তুত করা সম্ভব, তাই ন্যান্ড এবং নর গেটকে সর্বজনীন গেট বলা হয়। তো জিজ্ঞাসা করবে যে গঠনগুলি দেখাও, তখন তোমরা বলবে যে ন্যান্ড গেট থেকে প্রথমে আমরা বের করব অর গেট, অর গেট দিবে, দিয়ে কোলন মারবে, কোলন মেরে দাগ দিয়ে ছেড়ে দেবে। এবার তোমরা গেটটারে বানিয়ে ফেলবে। তো অর গেট কী করে বানাবে, প্রথমে একটা নেবে ন্যান্ড গেট, এই হলো একটা ন্যান্ড গেট, আরেকটা নেবে ন্যান্ড গেট, দুটো ন্যান্ড গেট নেবে, দুটো ন্যান্ড গেট নেওয়া হলো। এখন কি করবে, এই দুটোকে জোড়া লাগিয়ে এই দিক দিয়ে একটাই ইনপুট দেবে এ, এই দুটোকে জোড়া লাগিয়ে এই দিক দিয়ে একটাই ইনপুট দেবে বি। তাহলে এখান থেকে এ গিয়ে এ, এখানে এ, এখানে বি, এখানে বি, হলো হলো। তাহলে এখানে যে আউটপুটটা পাবে সেটা আমরা কি জানি, এ ডট এ, এখানে হবে এ ডট এ তাদের বার, তাদের বার এ ডট এ হয় এ এর বার। ঠিক আছে, সেমভাবে এখানেও আসবে কি বি বার, এখান থেকে নামাবে, এখান থেকে উঠাবে, এখানে আরেকটা ন্যান্ড গেট বানাবে, বানানোর পরে যে আউটপুটটা তোমরা পাবে সেটা কি হবে, এবার ডট বি বার তাদের বার। ঠিক আছে, ডি মর্গানের সূত্র অনুসারে এটা আমাদের হয় এবারের বার প্লাস বি বারের বার। তাহলে বার বার ক্যান্সেল, এ প্লাস বি শেষ। আমরা কি জানি,
অর গেটের ক্ষেত্রে হয় এ প্লাস বি, বাস ন্যান্ড গেট থেকে অর বানিয়ে ফেললাম, শেষ, সিম্পল ইজি। এবার আমরা যেটা বানাবো সেটা হলো ন্যান্ড গেট থেকে কি গেট, অ্যান্ড বানাই, অ্যান্ড গেট, ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট কি করে বানাবো? ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বানানোর জন্য হবে কি করি, এখানে একটা আমরা ন্যান্ড গেট নেই, হলো, এখানে দিলাম এ, এখানে দিই বি, তাহলে কি পাবো আমরা, এ ডট বি তাদের বার, এটা পাবো। আবার এখানে আরেকটা ন্যান্ড নেই, আর এখান থেকে এই ইনপুটটা লাগিয়ে দিই, তাহলে এখানে কি পাবো, এ ডট বি তাদের বার, এখানেও পাবো এ ডট বি তাদের বার, হলো। তাহলে এখানে যেটা আসবে সেটা হলো এ ডট বি তাদের বার, সেটা আসবে ওয়াই ইকুয়ালস টু এ ডট বি তাদের বার ডট এ ডট বি তাদের বার, তাদের হোল বার। ডি মর্গানের সূত্র অনুসারে আমরা জানি যে এ ডট বি ডট এ ডট বি সেম জিনিস, তাই আমরা ডাইরেক্ট লিখতে পারি এ ডট বি তাদের বার, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ ডট বি, হলো। কেন আমরা এটাকে একসাথে লিখলাম দেখো, আমরা এখানে কি লিখেছিলাম, এ ডট এ মানে কি এ, তার মানে এখানেও তো এ ডট বি এটা একটা আলাদা রাশি, আর এটাও কি এটার সাথে সেম, তাহলে এ ডট বি ইন্টু এ ডট বি কী হবে, এ ডট বি হবে না, বাইনারি। তাহলে দেখো লাস্ট গেট বানাবো আমরা, যে ন্যান্ড গেট থেকে অর গেট, সরি অর তো বানানো হয়ে গিয়েছে, তাহলে নট বানাই, নট গেট। এই গেটটা বানানো হয় সবচেয়ে সহজ, তোমরা কিন্তু এগুলো ভালো করে তুলে নেবে নোট খাতার মধ্যে, এগুলো কিন্তু এসে বসে আছে, আমার মন বলছে এটা এসে বসে আছে। তাহলে এখানে কি করবে, একটা নেবে ন্যান্ড গেট যার মধ্যে একটা ইনপুট যেটা হলো এ, যেটা পাবে সেটা হলো এ বার, কীভাবে, এখান থেকে এ বার পাবে, যে ওয়াই ইকুয়ালস টু এ ডট এ ডট এ তাদের বার, তাহলে এ বার, বাস শেষ, ন্যান্ড গেট থেকে নট গেটও হয়ে গেল। এবার চলো আমরা করি যে, তাহলে ন্যান্ড গেটকে কেন সর্বজনীন গেট বলা হয় বোঝা হলো। এই যে সুন্দর করে একটা এই যে ফ্রেমে সেট করেছি, সুন্দর একটা স্ক্রিনশট মেরে বাস পরবর্তীতে পরবর্তীতে এবার আমরা কি করব, নর গেটকে সর্বজনীন প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা করব নর গেট থেকে অর গেট, নর গেট থেকে অর গেট কীভাবে করব দেখো, একটা ট্রিক্স তোমাদের আমি শিখিয়ে দিই, কাজে লাগতে পারে। এখানে ন্যান্ড থেকে অর বানানোর সময় আমরা দুটো বর্তনী নিয়েছিলাম, ন্যান্ড থেকে অ্যান্ড বানানোর সময় একটা বর্তনী নিয়েছিলাম। এখানে নর থেকে অর বানানোর সময় দেখো, ন্যান্ড থেকে অর বানানোর সময় দুটো বর্তনী, তো নর থেকে অর বানানোর সময় একটা বর্তনী নিব, আমরা কী করবো, একটা বর্তনী। তাহলে প্রথমত আমাদের বানাতে লাগবে নর গেটটা, তো নর গেট একটু বিকৃত ডির মতন হয়, যে ইনপুট আছে সেটা হলো এ নিব আর বি নিব, তাহলে এখানে আমরা পাবো এ প্লাস বি তাদের বার, আবার এ দুটোকে একসাথে নিয়ে আরেকটা গেট বানাবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে এখানেও এ প্লাস বি বার, এখানেও এ প্লাস বি বার, তাহলে আমরা যেটা পাবো এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার তাদের বার, তাহলে এটা কি ওয়াই ইকুয়ালস টু পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এ প্লাস বি বার তাদের হোল বার, তাহলে এখান থেকে লিখতে পারি এ প্লাস বি। দেখো অর গেট কিন্তু প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা বানাবো যে নর গেট থেকে অ্যান্ড গেট বানাবো। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে এখানে কটা নিয়েছিলাম, একটা, কিন্তু এখানে নিব দুটো, এইটাই খালি ডিফারেন্স, বাস বাকি সব সোজা। এই যে দুটো নিলাম, এখানে ইনপুট দিব আমরা সেম এ, এখানে আমরা ইনপুট দিব সেম বি, দেওয়ার ফলে এখানে যে আউটপুটটা পাবো সেটা হবে এ প্লাস এ তাদের বার মানে এ বার, বি প্লাস বি তাদের বার মানে বি বার,
এখান থেকে নামাবো, এখান থেকে উঠাবো, এখানে পাবো আমরা y ইকুয়ালস টু এ বার প্লাস বি বার তাদের বার। ডি মর্গানের সূত্র অনুসারে এটা হয় যে হচ্ছে যে এ প্লাস বি হোল বারের সূত্র হয় এ বার ডট বি বার। তাহলে আমরা কি লিখব, এ বার ডট বি বার হলো। তাহলে এ বার ক্যান্সেল, এ ডট বি, বাস নর গেট থেকে অ্যান্ড গেট হয়ে গেল। চলো ছোট্ট করে এই পেজের মধ্যেই, আমি আর পেজ উল্টাতে চাই না, তো এখান থেকে আমরা কি বানাই, নর থেকে নট বানিয়ে দিই এবং ভিডিওটিকে শেষ করে দিই। নট থেকে নট, ভিডিওটিকে লাইক করে দিও, অনেকই অসুবিধা হয় প্রবলেমের মাঝখানে করি, তো ভিডিওটিকে লাইক করে দিও, বাস সাপোর্টটা আমরা পেয়ে যাবো, এতটুকুই। তো নট থেকে নট, লাইক না করলেও না সাবস্ক্রাইবটা করে দিও, লাইক করতে অসুবিধা হতে পারে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, একটা কোনার মধ্যে পড়ে থাকবে নি চ্যানেলটা, বেল আইকনটাও প্রেস করে দিও যাতে একটু বুঝতে পারো অন্য কিছু, ঠিক আছে। তো নর থেকে নট এটা কি করে বানাবো, নর গেট বানালাম সুন্দর দেখে, ইনপুট একটাই এ, যেটা পাবো সেটা হবে এ প্লাস এ তাদের বার, যে কী হইলো এখান থেকে আমাদের এ বার, কী আসলো ওয়াই ইকুয়ালস টু এ বার, বাস শেষ, নর থেকে নট হয়ে গেলো। তাহলে যেহেতু নর গেট থেকে সমস্ত রকম মৌলিক গেট বানানো প্রস্তুত আর কি, প্রস্তুত করা সম্ভব, আবার ন্যান্ড গেট থেকেও সমস্ত রকম মৌলিক গেট প্রস্তুত করা সম্ভব, সুতরাং নর গেট এবং নট গেটকে সর্বজনীন গেট বলা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরেকবার বলছি সাবস্ক্রাইবটা করে দিও, বাস এতটুকুই ছিল আজকের মতো।